রুদ্র ছাড়ো একটা রাস্তাঘাটে তো রাস্তাঘাট হলে কী হয়েছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক তোমাকে তোমার পছন্দ মতন সিনেমা দেখা। মিথ্যে কথা বলো না রুদ্র, তুমি কোন কাজটা করো বলো তো আমার মনের মতো? কিচ্ছু করো না। আবার ঝগড়া করছো? ঠিক আছে গাড়িতে ওঠো, আমি দেখছি তুমি কতখানি ঝগড়া করে থাকো। ছাড়ো। ট্যাক্সি। শোভাবাজার। যা গরম পড়েছে না, সত্যি আর পারা যাচ্ছে না। এখনই এই অবস্থা, না জানি পরে আরো কত গরম পড়বে। হ্যাঁ বলেছিস, দেখ ঘামাচিতে পিঠ ভরে গেছে। ঘামাচিতে ভরে গেছে একদম। ছাই মাখ ছাই। কি বললি? ছাই মাখবো? হ্যাঁ মাখ, দেখবি কমে গেছে। কি হচ্ছে বলতো মন? আমার দাদা কোথায় আছে জানো? দাদা পকেটে ছিল, কোথায় গেল বলতে পারবো। এই কেন আর কি করছিস? ছাড় না। সন্দীপ শুনতে পারলে। আমি আর কি কোথায় করলাম রে? আমি তো শুধু একটু সুজন, তোর দাদা ওদিকে আছে। साथ इन अहम विभागों को मनमोहन सिंह ने ये संकेत भी दे दिए हैं कि कामकाज पूरी तरह से হরি আমায় ঘাঁটাস না, যেটা বললাম কর। ব্যাপারটা ছেড়ে দাও না দাদা। হরি দাদা কি রে, তুই এত রাতে কি ব্যাপার? মা ডাকতে পাঠালো। আবার কি হয়েছে? জানি না, কিন্তু না গেলে আমাকে খুব বকবে। চলো। চ, তোকে যেটা বললাম। যা। ঠিক আছে। এই দাদা কি রে, ওই দেখ বর্দি। অপু কি রে, ঘামছিস সেরম করে? কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো। ডোন্ট ট্রাই টু ব্লাফ মিও। কিছু হয়েছে বল আমায়। আমার কিছু হয়নি, চল বাড়ি চল। অপু, এত রাতে কোথায় গিয়েছিলি? আরে ওর তো একজন স্টুডেন্টের শরীর খারাপ। কি হয়েছে তোর বল। আমি যখন ফিরছিলাম তখন আসার সময় একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট দেখে ভয় পেয়ে গেছিস? দেখ তোর বর্দি নামেই শুধু বড় হয়েছে। চ চ চ চ বাড়ি চ, অনেক রাত হয়েছে। চ। ওইভাবে হাসার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট দেখলে আমারও খুব ভয় করে, জানিস না। এক একটা অ্যাক্সিডেন্ট হয় না, খুব ভয় পাইয়ে দেয়। এই দিদি কি দেখলি রে অ্যাক্সিডেন্টে? অ্যাক্সিডেন্টে ভয় পাইস? এবার গল্প শুনতে চাস? হ্যাঁ গল্প তো শুনবো। এই দিদি বল না রে, কি কি দেখলি তুই বল। তুই ছাড় না, তুই তো ভয় পাস না, তুই তো বুঝে যাস। শোন না। রুদ্র রুদ্র স্টপ ইট। লোকে ঘুমোচ্ছে, উঠে যাবে, চুপ করো। হোয়াট চুপ? হ্যাঁ হোয়াট চুপ? দিস ইজ মাই হাউস। ইয়া 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 তো এখানে একটু গলা ছাড়া গানও গাইতে পারবো না? এখন কোনো সময় আছে? চুপ করো চুপ করো, চলো চলো। কিচ্ছু বুঝো না, চলো। হ্যাঁ চলো। কি বুঝি না? কি বুঝি না আমি? কি কি বুঝি না? ঘরে চলে বোঝাচ্ছি। না না, বোঝাও বোঝাও আমাকে। বোঝাচ্ছি। মেক মি আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। I'll make you understand. Let's go. হ্যাঁ? চলো। I can go. You think I'm drunk? চলো। ইয়া Ah. কি যে করো তুমি? চলো। রশিদ,
ওকে ওপরে নিয়ে যাও। দাঁড়াও। তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়ে বড় করে তোলার শাস্তি তুমি আমাকে দিচ্ছ, তাই না? কি হলো, জবাব দিচ্ছ না কেন? আমার আগেই বোঝা উচিত ছিল। শোনো, এ সমস্ত বন্ধ করতে হবে। তুমি তুমি খুব শিগগিরই বাড়ি ছেড়ে চলে যাবে। কেন? কেন মানে? আমি বলছি তাই। তুমি জানো না রুদ্রর বিয়ে ঠিক হয়েছে? আমি চাই না রুদ্রর বউ এসে এ বাড়িতে তোমাকে দেখুক। রুদ্র আমার একমাত্র সন্তান। আমি চাই ও বিয়ে করে সুখে শান্তিতে থাকুক। এটাই আমার একমাত্র চাওয়া, আমার একমাত্র স্বপ্ন। এটা দেখে যেতে পারলেই আমি। শোনো, রুদ্রর সঙ্গে এই অবাধ মেলামেশা তোমাকে বন্ধ করতে হবে, করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটাই আমার সিদ্ধান্ত। আপনার যা বলার আপনি আমার মাকে বলে দেবেন। আপনার যা বলার আপনি আমার মাকে বলে দেবেন। দিদি, তুই কিন্তু বললি না কি দেখেছিস তুই? বল না বাবা। ওমা অপু, এতক্ষণে এলি? উফ, যা চিন্তা হচ্ছিল না আমাদের। ডাকছিলে? তা ডাকবো না? আশ্চর্য, তোমার তো টিকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু বলবে? কি আবার বলবো? বাড়িতে বিয়ে, কত কাজ, কত দায়িত্ব। বলি, তুমি তো বাড়ির বড় ছেলে নাকি? তোমার কোনো দায় দায়িত্ব নেই? বিরক্ত লাগে আমার এরকম ছেলে দেখলে। বলি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো না আমার সঙ্গে, ভাল লাগে না। যাচ্ছি তো, চল। এই দাদা, জামাইবাবুর জন্য না বড় বড় দোকান থেকে ধুতি, পাঞ্জাবি, জামা, প্যান্ট সব কেনা হয়েছে। আর এই যে নমস্কারী শাড়ি, আমি না খুব সুন্দর একটা সালোয়ার বানাতে দিয়েছি, বিয়েতে পরবো। আর জানো তো, ওদের বাড়ি থেকেও আমার জন্য পাঠাবে। তোর একার জন্য না, আমার জন্য পাঠাবে। এই দিদি শোন না। এই দাদা, আমি না বিয়েতে ধুতি পাঞ্জাবি পরবো, তুই কি পরবি বল না? জানি না। এসব কথা এখন থাক না, দাদাকে বিরক্ত করো না, পরে কথা বলো। রাই, রাই, রুদ্রকে কেমন লেগেছে তোর? সামনাসামনি তো দেখিনি, ছবি দেখলাম, খুব ভালো লাগছিল। ছবি দেখেছিস? হ্যাঁ। তারপরে তোরা সবাই ছবি দেখেছিস। আমি ছবিটা কোথায় রে? সেটা কি আর আমাদের কাছে আছে? যার সম্পত্তি তার জিম্মায় চলে গেছে। দোলের কাছে? হ্যাঁ, আজ সকালেও তো ওর টেবিলে দেখলাম ছবিটা। রাখ, শাড়িগুলো রাখ, চল আমরা দোলের ঘরে গিয়েও ছবি দেখবো। রুদ্র ছবি হয় না? আর যাচ্ছি। কেমন? এই দুনিয়ায় হয় না বলে কিচ্ছু হয় না। টাকা আর ক্ষমতা থাকলে সব হয়, সব কিছু। কি ভেবেছিলে চন্দ্রা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? মালকিন হবে অধিকার পরিবারের। আপনি না ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে তো, নিশ্চয়ই ঘুমও পেয়েছে খুব আপনার। আমি আছি, আমি জেগে আছি, আপনি যান। কেন? কেন? আমি শুনেছি আপনার রাত জাগলে নাকি পেটের গন্ডগোল হয়। আপনি ঘুমিয়ে পড়ুন। তোমার তো দেখছি আমার জন্য দরদ উতলে উঠছে। কেন এভাবে কথা বলছেন বলুন তো?
তার কারণ এর থেকে বেশি ভালোভাবে তোমার সঙ্গে কথা বলা যায় না। মানেটা খুব পরিষ্কার চন্দ্রা। তুমি ভাবছো তুমি রাত জেগে রুদ্রর মন জয় করবে? সে ঘুরে বালি, সেসব আমি হতে দেব না। কেন যা তা বলেন বলুন তো? আপনার মনে হয় মানুষকে অপমান করতে খুব ভাল লাগে, তাই না? মান অপমান বোধ সেটা তোমার আছে নাকি? তাহলে এ বাড়িতে হ্যাংলার মতো বসে থাকতে না তুমি? অনেক হয়েছে, এবার চুপ করুন, চুপ করুন। আমার দিকে আঙুল তুলে কথা বলবে না। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমারও আপনার সাথে কথা বলার একটু ইচ্ছে নেই এই সময়, কিন্তু একটা কথা মনে রাখবেন, রুদ্রর জন্য কিছু করলে না আমার ভালো লাগে। আমার মনে হয় আমি কর্তব্য করছি। কর্তব্য? এ বাড়িতে তোমার কি অধিকার আছে যে তুমি কর্তব্যবোধ দেখাচ্ছ? আসলে হ্যাঁ, আপনি তো হাসবেনই। আপনার মতন মহিলা এর থেকে বেশি আর কি করতে পারে? কি বলে তুমি? ঠিকই বলেছি। একটা কথা আছে না, এক মাঘে শীত যায় না। আমারও দিন আসবে, আর আপনার প্রত্যেকটা অপমানের শোধ আমি দেব। কি চন্দ্রা, কোথায় গেল তোমার কর্তব্যবোধ? কি করবে তুমি এবার? সব জন্ম সময় টময় যাই হোক না কেন, ওদের জন্ম যে সময়ই হোক না কেন, কিচ্ছু যায় আসে না। ওদের বিয়ে আমি দিয়েই ছাড়ব, এটাই আমার শেষ কথা। এখানেই তো ছিল, কোথায় যে রাখলো? পেলি না? পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা কে জানে। ভালো করে খোঁজ না রাখ। খুঁজছি তো। এই তো হবু জামাইবাবুকে পাওয়া গেছে। এই তো রুদ্রনী, আমি তো তার মানে ঠিকই দেখেছি। সোমেশ্বর কাকুর একমাত্র ছেলে, কিন্তু মেয়েটাকে যেভাবে ঘনিষ্ঠ হয়ে রাস্তায় হাঁটছিল, মেয়েটার সঙ্গে তার মানে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এই বিয়ে তো বন্ধ করতে হবে। এই ছেলেটাই তো। বড়দি, নিজের মনে কি বিড়বিড় করছিস? দোয়েল কোথায়? ও তো পাশের বাড়িতে গেল, কি একজন ওদের চেনা ভালো মেহেন্দি পড়ায়। বড়দি, আমরা কিন্তু সবাই মেহেন্দি পরবো। আর মা? মা তো মা? বড়দি, जरा धीरे से बोलो कोई सुन लेगा, जरा धीरे 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 से बोलो। এই শোন, চন্দ্রাকে দুদিন বাইরে কোথাও পাঠিয়ে দে। ও দুদিন ঘুরে এলে পরে ওর শরীর মন দুই ভালো থাকবে। কি যে বলো না মামা, সামনে বাড়িতে বিয়ে, এখন কত কাজ। এ বাড়িতে কাজের লোকের অভাব নেই, ওটা তোকে ভাবতে হবে না।
কি ব্যাপার বলো তো মামা? রুদ্রর বিয়ের দুদিন চন্দ্রা এ বাড়িতে থাকতে পারবে না, এটা বড়বাবুর হুকুম। তুই এক কাজ কর, চন্দ্রাকে নিয়ে তুই দুদিন বাইরে ঘুরে আয়। মামা, রুদ্রকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর রুদ্রর বিয়েতে আমিও থাকবো না? তাছাড়া চন্দ্রা তো এই ব্যাপারে কিচ্ছু জানেই না। আর ও কি রাজি হবে নাকি যেতে? ঠিক আছে, ও আসুক, ওর সঙ্গে কাল পরশু না হয় কথা বলবে এই ব্যাপারে। ওসব কথা টথা বলে কোনো লাভ নেই। ও দুদিন বাড়িতে থাকবে না, ব্যাস বলে দিস। দেখ, তোর কষ্টটা আমি বুঝি, চন্দ্রার কষ্টটাও বুঝি, কিন্তু কি করব বল, আমার হাত পা বাঁধা। বড়বাবুর হুকুম অমান্য করতে আমি পারবো না রে। বছরের পর বছর এ বাড়িতে পাহাড় জমেছে, পাপের পাহাড়। ভগবান জানেন কবে এর প্রায়শ্চিত্ত হবে। আমার হয়েছে যত জ্বালা, শ্যাম রাখি না কুল রাখি, শাকের করাতের মতো। সন্দীপ, তোর মা কিন্তু তোর ওপর খুব রেগে আছে। সে আর কি নতুন কথা বললে? মা তো আমার ওপর সারাক্ষণই রেগে থাকে। মোটেই না, এটা তুই ঠিক বললি না। ছোটর রাগে কিন্তু কোনো অন্যায় নেই। দেখ, বাড়িতে এত বড় একটা কাজ, আর তুই তো ভালো করেই জানিস যে আমাদের লোকবল কম। তা তুই বাড়ির বড় ছেলে, তুই না করলে আর কে করবে বল দেখিনি? আচ্ছা জেঠিমা, তুমি তো ভালো করে জানো আমার 3 বোনকেই আমি কতটা ভালোবাসি। সেটা জানি বলেই তো বলছি, বাবা মার পাশে পাশে একটু থাক। দেখছিস তো আমার বয়স হয়েছে, আমি তো কিছুই করতে পারি না। আবার তোমার করবার প্রশ্নটা উঠছে কোত্থেকে? তুমি হচ্ছ এই বাড়ির বড়, তুমি হুকুম করবে, আমরা তামিল করব। কত না হুকুম তামিল করার লোক, সারাদিন বলে টিকিই দেখা যায় না। উনি এসছেন আমার হুকুম তামিল করতে। না গো জেঠি, আমার বোনদের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু আমার যে কোনো উপায় নেই। শোন, আমি বলি কি, এ কটা দিন মাথা ঠান্ডা করে বাবা মার সঙ্গে সঙ্গে থাক। আর দেখছিস তো সংসারের এত বড় ঝক্কি সামলে তারপর এত বড় একটা বিয়ের আয়োজনে কি কম কথা? আর তারপর বিয়ের কথা হতে না হতেই তো আত্মীয় স্বজনের রোজ আসা যাওয়া শুরু হয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা তুমি বলো তো কি করবো আমি, বলো। মা, অপু, কি হচ্ছে রে? কিছু বলবি? না। তোর হাতে ওটা কি রে? কিছু না তো, কিছু না। অপু, অপু, ভগবান, কোথায় যে রাখলাম? যদি না পাই কি হবে? ওনারা কি ভাববেন? রাই নেয়নি তো?
কি খুঁজছিস? ওই একটা ছবি। এনে এ মা, ওটা তোর কাছে ছিল? আমি ভাবলাম বোধহয় এই বিয়েটা তুই করিস না দোয়েল।